যে আমলের কথা মহান আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করলেন, কোন মানুষকে মহান আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন গায়বী ভাবে। কেমনে রিজিক দিবেন, কি করার কারণে? এই আমলটি আপনাকে মনোযোগের সহিত করতে হবে। কি এমন আমল? শুধুমাত্র আল্লাহ কোরআনে বললেন এমনটি নয়, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি অভাবের মধ্যে পড়ে, তার যদি সব জায়গা থেকে অভাব আসে, তার যদি অভাবের কারণে জীবন যদি তার সংকীর্ণ হয়ে যায়, তার পেরেশানির যদি এমনভাবে আসে, সব সময় পেরেশানি যদি লেগে থাকে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, ও উম্মতরা শোনো, আল্লাহ তাআলার কাছে যেই মানুষগুলো অভাব অনটনের কারণে, পেরেশানির কারণে, অভাবের কারণে যেই মানুষগুলো এমন হয়ে গিয়েছে যে সব সময় তারা পেরেশানির মধ্যে থাকে, দুশ্চিন্তার মধ্যে থাকে, সব সময় পেরেশান হয়ে থাকে, এমন একটা উদ্বিগ্ন হয়ে থাকে যে তার নিজের অবস্থা বর্ণনার কথাও সে ভুলে যায়, এমন অবস্থা তার হয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য এমন একটা আমল আপনাদেরকে বলবো, যে আমলটি যদি আপনারা করতে পারেন, এই আমলটি যদি আপনি মনোযোগের সহিত করেন, তাহলে মহান আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে রিজিক দান করবেন, গায়েবী মাধ্যমে আপনাকে রিজিক দান করবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এত পরিমাণ রিজিক আপনাকে দেওয়া হবে। সুতরাং সে আমলটি আপনাকে এত পরিমাণ মনোযোগের সহিত, ধ্যান খেয়ালের সহিত করতে হবে। যদি পরিপূর্ণভাবে আমলটি করতে পারেন, তখন আল্লাহ তাআলার ওয়াদা, মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই বান্দাকে প্রচুর রিজিক দান করবে। ও দুনিয়ার মুসলমানগণ শোনো, তাহলে কি আমল? যে আমলের কথা মহান আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করলেন, কোন মানুষকে মহান আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন গায়বী ভাবে। কেমনে রিজিক দিবেন, কি করার কারণে? এই আমলটি আপনাকে মনোযোগের সহিত করতে হবে। কি এমন আমল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ তাআলা জানায়া দিলেন যে, ও দুনিয়ার মুসলমানগণ শোনো, ও দুনিয়ার ইমানদার শোনো, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সব সময় ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। যখন কোনো গুনাহ করে ফেলবে, যখন কোনো অন্যায়, কোনো পাপাচার করে ফেলবে, তখন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। কারণ হলো, আমি আল্লাহ তাআলা যদি আমার কাছে তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার যদি করো, এই ইস্তেগফারের বরকতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত দিব, তোমাদের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করে দেব। কোনো সময় তোমাদের কোনো ক্ষতি হবে এমনটা আমি আল্লাহ করব না। প্রচুর পরিমাণ তোমাদেরকে ফায়দাজনক বৃষ্টি বর্ষণ তোমাদেরকে দেব, এবং তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেব, এবং তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের জীবনকে সমৃদ্ধ করে দেব। আল্লাহ তাআলা বলছেন যে, আমার কাছে তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি দান করব, তোমাদের সম্পদ বাড়িয়ে দেব,
তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে বৃদ্ধির মাধ্যমে তোমাদের জীবনকে আল্লাহ সমৃদ্ধ করে দেব। এটা কসম করে ওয়াদা করে কথা দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে ইস্তেগফার করা, আমাদের দায়িত্ব হচ্ছে গুনাহ করলে সাথে সাথে ক্ষমা করে নেওয়া, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। যদি আমরা ক্ষমা চাইতে পারি তাহলে রিজিক বাড়িয়ে দিবেন কে? আর আওয়াজ করে বলেন, রিজিক বাড়িয়ে দিবেন কে? আমার মুসলমান বন্ধুগণ, এবং শুধুমাত্র আল্লাহ কোরআনে বললেন এমনটি নয়, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি অভাবের মধ্যে পড়ে, তার যদি সব জায়গা থেকে অভাব আসে, তার যদি অভাবের কারণে জীবন যদি তার সংকীর্ণ হয়ে যায়, তার পেরেশানির যদি এমনভাবে আসে, সব সময় পেরেশানি যদি লেগে থাকে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, ও উম্মতরা শোনো, আল্লাহ তাআলার কাছে তোমরা যদি ইস্তেগফার করো, কোনো মানুষ যদি দুনিয়ার কোনো বান্দা যদি গোলাম যদি ইস্তেগফার করাকে যদি সে তার জীবনের জন্য আবশ্যক যদি করে নেয়, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে তার জীবনের সংকীর্ণতাকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত ধরনের সংকীর্ণতা থেকে উদ্ধার করে দেবেন, সব দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন, এবং মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং মহান আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দেবেন, এমন স্থান থেকে তাকে রিজিকের ব্যবস্থা করবেন, যেই স্থান থেকে রিজিকের কথা ওই বান্দা কোনোদিন কখনো কল্পনা করতে পারবে না। এমন স্থান থেকে তাকে রিজিক দান করবেন যেটা সে কখনো কল্পনা করতে পারবে না, যে রিজিক পাওয়ার কথা এখান থেকে।